আপনারা অনেকেই আমাকে অনেক সময় কমেন্টে জানতে চেয়েছেন আমার স্কিন কেয়ার রুটিন। আজকে আমার মনে হয়েছে এই ব্লগে আমার স্কিন কেয়ার রুটিনটা একটু আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। স্কিন কেয়ার বলতে আমি খুব বেশি যে স্কিনের কেয়ার করি সেরকম নয়, কারণ ভীষণ ব্যস্ত জীবন, হয়ে ওঠে না। যেটা করি সেটা হচ্ছে দিনে দুবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই, ভালো করে ধুই, পরিষ্কার করি। অবশ্যই আপনারা জানেন যে প্রত্যেক দিন আমাকে বেরোতে হয়, সপ্তাহে 4-5 দিন তো আমি বেরোই। তো সকালবেলায় যখন আমি স্নান করি তখন ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিই, তারপরে একটা গোলাপ জল টোনার হিসেবে ব্যবহার করি, যে কোনো আপনার যেটা শ্যুট করবে সেরকম একটা রোজ ওয়াটার। আমি কোনো আলাদা করে টোনার ইউজ করি না। আর তারপরে যেটা করি, একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করি, ডট অ্যান্ড কি ডে ক্রিম ওয়াটারমেলনের। আর তারপরে SPF 50 একটা যে ডট অ্যান্ড কিরি সেটা ব্যবহার করি। আমি ভালো আছি, কোনো র্যাশ পিম্পল এগুলো আমার খুব বেশি হয় না। আর তার যেহেতু আমার ওই নর্মাল টু ড্রাই বা ড্রাই টু নর্মাল স্কিন বলতে পারেন, সেই জন্যও হয়তো হয় না, কিন্তু কোনো দিনই আমার সেভাবে হয়নি। তো আমি এগুলো ইউজ করে ভালো আছি। আর SPF 50 যেটা আমি ব্যবহার করি সেটা আমি ব্যাগে ক্যারি করি। আমার মনে হয় সমস্ত ওয়ার্কিং ওমেনরাই এই সানস্ক্রিনটা ব্যাগে ক্যারি করেন। করা ভালো, যারা করেন না আমি বলবো একবার করুন। কারণ অফিসের ফাঁকে বা যখনই একটু সময় পাওয়া যাবে, প্লেন জলে অন্তত মুখটা ধুয়ে নেওয়ার পরে SPF 50টা আর একবার দিনের মধ্যে অ্যাপ্লাই করে নিলে খুব ভালো হয়। আমারও সব দিন যে হয় তা নয়, কিন্তু আমি চেষ্টা করি করার। আর যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসি তখন তো আবার ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে আবার ওই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই, তারপরে একটু রোজ ওয়াটার লাগিয়ে নিই, তারপরে আমি একটা সিরাম ব্যবহার করি। এতদিন ফক্সটেলের সিরাম ইউজ করতাম, তারপর থেকে সেন্টেলার ইউজ করি। এই সিরামটা তো ভীষণ ভালো একটা সিরাম, এই সিরামটা এখন ব্যবহার করি, সত্যি খুব ভালো। আর রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে আবার প্লেন জলে মুখ ধুয়ে নিই, মানে দিনে দুবারই ফেস ওয়াশ করি, তখন আর ফেস ওয়াশ করি না, প্লেন জলে মুখ ধুয়ে নিয়ে তখন আবার একটা নাইট ক্রিম ইউজ করি। এতদিন ডট অ্যান্ড কি নাইট ক্রিম ইউজ করতাম, এখন এটা করব, এটা খুব ভালো রেজাল্ট। এই হলো কাজ। আর যদি বলেন ফেস প্যাকের কথা, ফেস প্যাকের জন্য সপ্তাহে আমি 1 দিন বা 2 দিন খুব বেশি হলে একটা বেসন আর টক দইয়ের প্যাক তৈরি করি। আমি একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম সেটা। তার মধ্যে একটু কফি পাউডার দিই, দিয়ে একটু ভালো করে বা একটু মধু দিই, দিয়ে ভালো করে ওটাকে একটা প্যাক মতন করে গুলে নিয়ে মুখে লাগিয়ে রাখি। এই 5 থেকে 7 মিনিট লাগে, তারপরে প্লেন জলে হালকা স্ক্রাব করে ধুয়ে নিই। আর চালের গুঁড়োটা ব্যবহার করি, সব দিন প্যাকে চালের গুঁড়ো ব্যবহার করি না, কখনো কখনো ব্যবহার করি, মানে সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন আমি স্ক্রাব করি, মানে বলতে গেলে আমি 15 দিনে 1 দিনই স্ক্রাব করি। আর যদি এই প্যাকটা মানে চালের গুঁড়োটাকে আমি যদি ডিসকার্ড করি, বাকি সবগুলো ইনগ্রিডিয়েন্টস যদি আমি তৈরি করে ফ্রিজে রেখে দিই, মানে 3 দিন একটা প্যাক তৈরি করে 3 দিন লাগানো যেতেই পারে। যাই হোক, চলুন আজকে একবার হাতে কলমে দেখিয়ে দিই আমি আর দিদি কিভাবে এই প্যাকটা বানাই আর ব্যবহার করি। ওই 1 চামচ আর লাগবে না, 1 চামচ মতো, 1 চামচ চালের গুঁড়ো, একটুখানি দিদি, দুজন লাগা বলে একটু, ব্যাস। বেসন, ব্যাস। মধু, এটা এটাও কি 1 টেবিল চামচ, এটা একটা পরিমাপ মতন দিয়ে দিচ্ছি যাতে এই পুরো ব্যাটারটা ইয়ে হয়, ব্যাস, আর লাগবে না। হয়ে গেছে, দারুণ হয়েছে না, একদম ঠিকঠাক। দেখতেই পেলেন প্যাকটা কি সুন্দর তৈরি হয়ে গেছে, আর এর ঘনত্বটা দেখুন, একদম কিন্তু জলজলে নয়। এবার সুন্দর করে মুখে এটা লাগিয়ে নিতে হবে, একটু পুরু করে লাগাতে পারেন। দিদি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছে কেমনভাবে আমরা স্কিনে লাগাবো। এবার এটাকে মুখে ততক্ষণ রেখে দেবো যতক্ষণ এটা একটু শুকিয়ে না আসে। অনেক আছে, রেখে দিই ফ্রিজে, কিচ্ছু হয় না। এটা তো লাগবে না, গলা ফলা দিয়ে লাগিয়ে নে। ডান, আমি টাকা আমার দিকে, একদম আমি হাতে পারফেক্ট। ধুয়ে আসি, নে তুই লাগা। দেখো স্নান হয়ে গেছে, আর কি সুন্দর স্কিনটা লাগছে এবার দেখুন। মনে হচ্ছে যেন একদম স্কিনটা অনেক লাইট হয়ে গেছে না, বল, মনে হচ্ছে অনেক নোংরা বেরিয়ে গেছে। হ্যাঁ, দারুণ লাগছে, পুরো ক্লিন, ভেরি ফ্রেশ লাগছে। কিচ্ছু তো এখনো ক্রিম লাগাইনি, এবারও একটুখানি সিরাম লাগাবে। চলো, ডেইলি স্কিন কেয়ারের টিপস এখানেই শেষ নয়, আরও কিছু শেয়ার করতে চলেছি এর পরের অংশে, চলুন শুনে নিই। আর বাইরে থেকে আসার পরে যদি মনে হয় আপনার মুখটা একটু ব্লেমিশেস হয়ে গেছে, একটু রেড রেড হয়ে গেছে,
তাহলে আপনি গরমের দিনে যেটা করি মাঝে মধ্যে, বরফ নিয়ে একটা টাওয়েলের মধ্যে রেখে মুখে ভালো করে সেই বরফটাকে লাগিয়ে নিই। বরফ লাগানো কিন্তু খুব ভালো স্কিনের জন্যে। তো এইটুকুনো স্কিনের যত্ন করি। আর যেটা করি চুলের যত্ন যদি বলি, চুলে খুব বেশি যত্ন করি না, আমার চুলের ডেন্সিটি খুবই কম, আপনারা জানেন। তার কারণও আমি এর আগে বলেছিলাম যে আমার ছোটোবেলায় টাইফয়েড হয়েছিল, তখন সমস্ত হেয়ার লস হয়ে গেছিলো আমার, অনেক কষ্ট করে এই কটা হেয়ার আমার হয়েছে। তো আমার যে খুব হেয়ার ফল হয় তা নয়, মানে আমার হেয়ারটাই এরকম হয়ে গেছে, কিছু করার নেই। তো এইটুকু হেয়ারের জন্য আমি যা যত্ন করি, একদিন বাদে একদিন মানে অল্টারনেটিভ ডেতে শ্যাম্পু করি, আর তার সাথে অবশ্যই কন্ডিশনার ইউজ করি, আর উইকে একদিন অয়েল ম্যাসাজ করি, হট অয়েল ম্যাসাজ করি, একদম পিওর নারকেল তেল, যেটা আপনার মানে নারকেল তেল যেটা জমে যায় শীতকালে, সেই নারকেল তেলটা একদম সেটাকে একটুখানি হালকা গরম করে নিয়ে ম্যাসাজ করি। এতটুকুই আমার স্কিন আর হেয়ারের যত্নের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে। আর একটা কথা বলি, ফেস প্যাক যেটা, এটা যদি মনে করেন যে আপনার সময় হচ্ছে না, আপনি ঘুম থেকে উঠেই না ওটা লাগিয়ে নিতে পারেন, যখন ব্রাশ করছেন বা বাকি কাজকর্ম করছেন ততক্ষণ ওটা শুকিয়ে যাবে। আরও ভালো হয় বাথরুমে সকালবেলা যখন আপনি ফ্রেশ হতে যাচ্ছেন তখন যদি লাগিয়ে চলে যান, বাথরুমে যে সময়টা আপনার কাটছে সেই সময়ের মধ্যে ফেস প্যাকের কাজও হয়ে যাবে, অ্যান্ড তারপরে ধুয়ে নিলে পারে আপনার সময়ও বেঁচে গেল। এইগুলো হচ্ছে নিজের কী করে টাইম ম্যানেজ করে নিজেকে নিজে প্যাম্পার করবো ততটুকুই। আর আমি কিন্তু এসব করে ভালো আছি, আর আমার স্কিনটা কিন্তু ভালো আছে। সব দিন যে ফেস প্যাক লাগানো হয় তেমন নয়, এমনও 2-3 সপ্তাহ হয়ে যায় যে কোনো প্যাকই লাগাইনি, এরকমও হয়। কিন্তু তবু চেষ্টা করি করার। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আমার স্কিন কেয়ার রুটিন আপনাদের কেমন লেগেছে। আজকে তাহলে আসি।